এই যে আমির হামজা হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। এই যে আমির হামজা, সে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? সে যখন সংসদে চলে গেছে তাহলে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। 2 মে চাঁদপুরের উত্তর মতলবের ফরাজিকান্দি দরবার শরীফে আয়োজিত এক মাহফিলে আলোচনায় এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ইউনূস সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মাজার ভাঙার ইস্যু থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বট বাহিনী, নির্বাচন ব্যবস্থা, এমনকি বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়েও তার কড়া সমালোচনায় উত্তাল হয়ে ওঠে পুরো মাহফিল প্রাঙ্গণ। তার বক্তব্য ঘিরে দেশজুড়ে তৈরি হয় তুমুল আলোচনা ও সমালোচনা। এ সময় তিনি ডক্টর ইউনূস প্রসঙ্গে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই প্রজন্ম যে মব ভায়োলেন্সের শিক্ষা দিয়েছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা হলো ডক্টর ইউনূস। বাংলাদেশকে খুনের রাজ্যে পরিণত করেছে এবং এই দেশকে বিক্রি করার জন্য আমেরিকার সাথে যে দেশবিরোধী চুক্তি করছে, এর জন্য একমাত্র দায়ী তিনি। উনি যেন দেশ ছেড়ে যেতে না পারে সেই দাবি করেন তিনি। এখন আর কোন মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেগ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন। এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। ওহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা, ঢাকার প্রেমিকরা ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে তাহিরি অভিযোগ করেন, সংসদে ধোয়া তুলসী পাতা, বাহিরে এসে করে গুপ্ত বাহিনী। যারা এতদিন ইসলাম ও খেলাফতের কথা বলে সংসদে গেছে, তারা এখনো ইসলামের পক্ষে দৃশ্যমান কোনো কথা বলছে না। শুধু কেমনে আজীবন ক্ষমতায় থাকা যায় এই প্রসেসিং এ ব্যস্ত সবাই। এ সময় নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেন তাহিরি। তার ভাষায়, আমির হামজা 2000 ভোট পাওয়ার যোগ্য কিনা সে যখন সংসদে চলে গেছে তাহলে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। তিনি দাবি করেন তাকে নির্বাচনে হারানো হয়েছে। এই যে আমির হামজা হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম। তাহিরি দাবি করেন বিভিন্ন গ্রুপ তৈরি করে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হচ্ছে। তার অভিযোগ, কেউ অন্যায় করছে, কেউ মারামারি করছে, আবার কেউ প্রশাসন ও সংসদ পরিচালনা করছে। এসব নিয়ে অপপ্রচারকারী করার জন্য আবার একটি বট বাহিনীও আছে। বট বাহিনী ফেসবুকে গরম, দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং, অথচ এই আইডি কে আমরা চিনে সালা বট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। এছাড়াও তিনি আরো দাবি করেন, আমরা মাজার পূজারি নই, আমরা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আসকার করি, এটাই সুন্নত। অথচ বট বাহিনীরা আমাদের ট্যাগ করে বলেন আমরা নাকি মাজার পূজারি। কিছু লোক আমাদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে বলে আমরা মাজার পূজা করি, কিন্তু আমাদের পরিচয় সুন্নি, আমরা সুন্নার অনুসারী। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।